রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে বিরাট বড় আপডেট, দিন তারিখ ঘোষণা। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ নিয়ে দিনক্ষণ ঠিক হলো এবং সঠিক তারিখ জেনে নিন আজকের এই ভিডিওতে। আপনারা যদি সরকারি কর্মী হয়ে থাকেন অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। মহার্ঘ ভাতার মামলার শুনানি দিনক্ষণ ঘোষণা করা হলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বিষয়ে আপডেট পাওয়া গেছে। ওই দিন কি মামলা ডিএ মামলা নিষ্পত্তি হবে কিনা তা বলা যাচ্ছে না, কারণ এর আগের শুনানিতে সুপ্রিম কোর্টে জানিয়েছিল যে এই মামলার দীর্ঘ শুনানির প্রয়োজন। তাই মনে করা হচ্ছে যে আরও কয়েকটি শুনানির পর হয়তো ডিএ মামলার শুনানি হবে। এই মামলা নিষ্পত্তির দিকে তাকিয়ে আছে পশ্চিমবঙ্গের সব সরকারি কর্মচারী ও পেনশনাররা। আপনারা দেখলেন যে গত 25শে সেপ্টেম্বর যে রাজভবন চলো একটি ধর্মঘট হয়েছিল, সেই অনুযায়ী কেন্দ্র সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা পরিমাণ বর্তমানে 42%। সেখানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা পেনশনাররা এখন 6% মহার্ঘ ভাতা পাচ্ছেন। এই 6% ডিএ নিয়ে কিন্তু ধর্মঘট করছেন এবং এআইসিপিআই হারে মহার্ঘ ভাতা দাবিতে রাজ্য সরকারি কর্মচারীরাগণ এবং অবস্থান, বিক্ষোভ, আন্দোলন, কর্মবিরতি সহ একাধিকভাবে কিন্তু সরকারের উপর চাপ বাড়ানোর চেষ্টা করছেন রাজ্য সরকারি কর্মচারীরা। কলকাতা হাইকোর্টে দীর্ঘদিন মামলা চলার পর হাইকোর্ট সকল বকেয়া মহার্ঘ ভাতা প্রদান করতে নির্দেশ দেয় রাজ্য সরকারকে, কিন্তু সেই নির্দেশ অপেক্ষা করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে। সুপ্রিম কোর্টের আগের শুনানি হয়েছিল 14 জুলাই এবং 2023 তারিখে এই মামলার কিন্তু দীর্ঘ শুনানির প্রয়োজন বলে জানিয়েছে। এবং কিছুদিন আগে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপডেট দেওয়া হয়েছিল যে এই ডিএ মামলা নাকি শুনানি নভেম্বর মাসে হবে। এবারের আপডেটে জানা গেল এই মামলা 3 নভেম্বর আর 5 দিনের মধ্যে 2023 3 নভেম্বর 2023 শুনানি হবে। ডিএ মামলার দ্রুত নিষ্পত্তি চাইছে অনেকে। সরকারি কর্মচারীর একাংশ মনে করছেন ওই দিন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার মামলার নিষ্পত্তি হতে পারে এবং তারা কিছু রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু মনে করেছেন যে ওই দিন এবং সেই সাফল্য হতেও পারে, না হতেও পারে। 3 নভেম্বরে যে শুনানি হতে পারে। কিন্তু এর আগের শুনানিতে সুপ্রিম কোর্টে যেহেতু বলেছিল মামলাটির দীর্ঘ শুনানি প্রয়োজন, তাই অনেকে মনে করেছেন এখনও বেশ কয়েকটি শুনানি হবে, পরেই কিন্তু মামলাটির নিষ্পত্তি হবে। তবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনাররা এই বিষয়ে আশা করছেন যে মামলাটির যত দ্রুত সম্ভব শুনানি হবে। এবারে দেখার বিষয়ে দেখার অপেক্ষা যে রাজ্য সরকার বকেয়া ডিএ নিয়ে কী পদক্ষেপ নেয়। এবং রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু আগেই বলে রেখেছে যে আগামী নভেম্বর 10 থেকে 11 অক্টোবর লাগাতার কর্মবিরতি করবে, কর্মবিরতি পালন করার নির্দেশ দিয়েছেন। এবং রাজ্য সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ নিয়ে এই আপডেট থাকলো আজকের এই ভিডিওটি। আপনারা যদি রাজ্য সরকারি কর্মী হয়ে থাকেন অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক রাখবে। ধন্যবাদ।